অভিষেক ব্যানার্জি, কল্যাণ ব্যানার্জি, আরও যারা আছে টিএমসির, তাদেরকে যদি পুলিশ অ্যারেস্ট করে তাদের যে অন্যায়ের বিচার করে আমি খুশি হব, কারণ তারা অন্যায় করেছে, অনেক অন্যায় করেছে। কিন্তু তা বলে পাবলিক তাদের ওপরে জুলুম করবে, গায়ে হাত তুলবে, আইনকে হাতে নেবে, এটা কোনোভাবে মেনে নিতে পারি না। যে আমার দুশ্মনী করেছে বলে আমি আনন্দ করব, এটা বাংলার জন্য ক্ষতি হবে, দেশের জন্য। আমিও তো কাজদিয়াতে একটা আমাদের রাজনীতির দলও নয়, একটা মানে ধর্মীয় সম্পর্ক, একটা অরাজনীতি সংগঠনের একটা কর্মী অসুস্থ ছিল, তারপরে জুলুম হয়েছিল, তাকে দেখতে যাওয়াতে তৎকালীন সময় ওই এলাকায় টিএমসির যে সন্ত্রাস আর যে জালিম ছিল তারা আমার উপরে চড়াও হয়েছিল, জুলুম করেছিল। এটা রাজনীতির নেতাদের মুখে কথা নয়। জনগণ তাদের বক্তব্য থাকতে পারে, মুখে অনেক কিছু বলতে পারে, কিন্তু মানুষের উপরে হাত তুলতে পারে না। হাত, তার জন্য বিচার আছে, আপনি কেস করতে পারেন, আইন প্রশাসন দেখবে। আজকে তোমাদের হাতে ক্ষমতা, তো এদের দুর্নীতির ফাঁস তো তোমাদের কাছে আছে, তোমরা তুলে নিয়ে এদের বিরুদ্ধে ব্যবস্থা করতে পারো। এর মধ্যে ব্যক্তিগত আকসাক্ষি চলছে না হিরো বানাবার প্ল্যান চলছে, সেটা আরও কিছুদিন গেলে ফিকে হবে। তবে আমি এতটুকু জানি, অভিষেক আর শুভেন্দু দুজনের মধ্যে একটা লবি আছে। আমার মনে হয় না যে সেও একজন আইনের লোক, আর আপনি বাংলার সর্বোচ্চ পদে এখন বসেছেন শুভেন্দু অধিকারী, তার দুজনের এই আকসাক্ষিতে পাবলিক আইনকে হাতে তুলে নিয়ে এরকম বাংলা যেন না গড়ে ওঠে, তাহলে সেটা অনেক ভয়ানক জায়গা। নওশাদ সিদ্দিকীর ওপরে বিভিন্ন জায়গায় হয়েছে, কলিকাতায় যেভাবে তাকে অত্যাচার করা হয়েছে, যদি এটা এমপিদের ওপরে পাবলিক হাত তোলে, তাহলে সাধারণ মানুষ নিরাপত্তা কোথায় বাংলায়? এটা প্রশ্ন চিহ্ন যে প্রশাসন ব্যবস্থা, আইন ব্যবস্থা বাংলায় বিগত সরকার ধ্বংস তো করেছে, সরকার এসে যেটুকু যা ছিল আর শুভেন্দু অধিকারী, তাকে একটা প্রশ্ন চিহ্নের মুখে পড়তে হলো যে তুমি আসার সাথে সাথেই বাংলার আইন ব্যবস্থা একেবারে তলানিতে, যে একটা এমপি নিরাপদ নয়। এবার তাদের দুজনের মধ্যে কি সেটিং, সেটা আমরা তো জানি সেটিং, সেটা এর মধ্যে কি সেটিং এ রয়েছে সেটা তারা দুজনই বলতে পারবে। বিজেপি ক্ষমতায় আসার পরে গতকাল দেখলাম সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এক কর্মীর বাড়ি দেখতে যাচ্ছিলেন, তাকে ডিম ছুঁড়ে মারা হলো। বিষয়টা কিভাবে দেখছেন? বিষয়টা বাংলার আইন শৃঙ্খলালে প্রশ্ন উঠছে, কেননা ডিম ছুঁড়ে মেরেছে, যেটা পাশাপাশি তার শুনলাম শারীরিকভাবে তার গায়েও হাত দিয়েছে, জামা কাপড়ে ছুঁড়ে দিয়েছে। দেখুন, মানুষ মুখে কিছু কথা বলে, চোর বলে, এটা বলে, ওটা বলে, সেটাকে তো রোকা সম্ভব নয়। কিন্তু এই যে মানুষের গায়ে হাত তোলা, তাকে আক্রমণ করা, এটা আইন নিয়ে, নিরাপত্তা নিয়ে, প্রশাসনিক বা সরকারের যে নিরাপত্তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। আমরা বিগত দিনে দেখেছি, টিএমসি যখন গভর্নমেন্টে ছিল, অনেক দলীয় নেতার জন্য তার দলের কর্মীরা যখন গেছে তাদের উপরও হ্যারাসমেন্ট হতে হয়েছে, নওশাদ সিদ্দিকীর ওপরে বিভিন্ন জায়গায় হয়েছে, কলিকাতায় যেভাবে তাকে অত্যাচার করা হয়েছে। আমরা দিদিমুদিকে এই বারবার এক বলি এই কারণেই তো, আইন ব্যবস্থাকে বিগত সরকার ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল, যেটুকু যা রেখেছিল বিজেপি সরকার এসে শুরুতেই সেটাকে আরো ধ্বংস করে দিল। না হয় একটা সংসদ, অভিষেকটাকে বর্তমান একজন এমপি, এবং আজকে গতকালকে কল্যাণ ব্যানার্জির উপরে হলো, সে কে? একটা এমপি। তাহলে সে কোন দলের আমি জানি না, কিন্তু কথা হচ্ছে, মানে জানি না বলতে আমার দেখার দরকার নেই, কিন্তু কথা হচ্ছে আজকে বিজেপি আসার সাথে সাথে যেটুকু যা ছিল সেটাও আরো ধ্বংস হয়ে গেল। তাহলে আজকে যেটা এমপিদের ওপরে পাবলিক হাত তোলে, তাহলে সাধারণ মানুষ নিরাপত্তা কোথায় বাংলায়? এটা প্রশ্ন চিহ্ন যে প্রশাসন ব্যবস্থা, আইন ব্যবস্থা বাংলায় বিগত সরকার ধ্বংস তো করেছে, সরকার এসে যেটুকু যা ছিল আরো ধ্বংস করে দিল। এই যে অভিষেকের নিরাপত্তা তুলে নেওয়া হলো, আস্তে আস্তে তার জনপ্রিয়তা কম ছিল, এই যে হঠাৎ করে ফের আক্রমণ, ফের জনপ্রিয়তা বেড়ে গেল, কোথায় সেটিং এর ব্যাপার দেখছে? সেটিং হতে পারে, কেন রাজনীতিতে তো অনেক অঙ্ক চলে, কিন্তু আমি মনে করি বাস্তব যেটা দেখছি এটা একটা প্রশ্ন চিহ্ন। রাজ্য যে বর্তমান সরকার বিজেপির পক্ষ থেকে শুভেন্দু অধিকারী, তাকে একটা প্রশ্ন চিহ্নের মুখে পড়তে হলো যে তুমি আসার সাথে সাথেই বাংলার আইন ব্যবস্থা একেবারে তলানিতে, যে একটা এমপি নিরাপদ নয়। এবার তাদের দুজনের মধ্যে কি সেটিং, সেটা আমরা তো জানি সেটিং, সেটা এর মধ্যে কি সেটিং এ রয়েছে সেটা তারা দুজনই বলতে পারবে। আপনাদের তো পুরনো ভিডিও ভাইরাল হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছি যে অনেক রকম ভিডিও পুরনো কাটিং করে ছাড়া হচ্ছে,
হ্যাঁ, আমাদের ওপরে টিএমসি সরকার যে জুলুমগুলো করেছিল, আমিও তো কাঁচদিয়াতে একটা আমাদের রাজনীতির দলও নয়, একটা মানে ধর্মীয় সম্পর্ক, একটা অরাজনীতি সংগঠনের একটা কর্মী অসুস্থ ছিল, তারপরে জুলুম হয়েছিল, তাকে দেখতে যাওয়াতে তৎকালীন সময় ওই এলাকায় টিএমসির যে সন্ত্রাস আর যে জালিম ছিল তারা আমার উপরে চড়াও হয়েছিল, জুলুম করেছিল। দেখছি এটা বাংলার জন্য খুব খারাপ, এরকম আইন ব্যবস্থা হওয়া উচিত নয়। এই জন্যই বলছি তো, বিগত সরকার টিএমসি সরকার আইন ব্যবস্থাকে ধ্বংস করেছে, কিন্তু যেটুকু যা ছিল কমসে কম এমপিদের ওপরে এরকম হতো না, এই সরকার এসে সেটা হচ্ছে। এদের দুজনের যে একই রোডে চলছে, আর এদের দুজনের একটাই মালিক আরএসএস, সে একই হাওয়া চলছে। অভিষেক ব্যানার্জি বলেছিল যে নওশাদ কেন্দ্রের নিরাপত্তা নিয়ে ঘরে, নিরাপত্তা ছেড়ে দিয়ে ঘুরুক, আর নিরাপত্তা অভিষেকের উঠে যেতে এ ধরনের একটা হামলা হলো। অ্যাকচুয়ালি কথা হচ্ছে একটা বাচ্চা ছেলের মতো কথা, মূর্খর মতো কথা। আমি প্রায় বলেছি, প্রশাসন কেন্দ্র হয় না, রাজ্যেরও হয় না, প্রশাসন দেশের পাবলিকের ট্যাক্সের টাকায় হয়। নওশাদ যখন রাজ্য সরকারের কাছে চাইলো, দিল না, তখন কেন্দ্র সরকার দিল না, তখন হাইকোর্ট তাদেরকে দিয়েছে। কি দেশের সম্পদ দিয়েছে, দেশের যে অর্থ থেকে আমাদের ট্যাক্সের পয়সা যারা মাইনে পায় তাদেরকে গার্ড হিসাবে, নিরাপদ দেহরক্ষী দিয়েছে। এটা হচ্ছে বিষয়। দ্বিতীয় নম্বর কথা, আজকে অভিষেক ব্যানার্জির গার্ড তুলে নিয়েছে। এই অভিষেক ব্যানার্জি যখন বিগত দিন দিল্লি থেকে তার বাসভবন হোক বা পার্লামেন্টে যায়, সে তো কেন্দ্র সরকারের, দিল্লি সরকার তো বিজেপি, তাদের তো প্রশাসন লেখরে। এবং বিগত দিন জিতার পরে আজ পর্যন্ত যতজন প্রশাসন ছিল সেও তো বিজেপি সরকারের। এগুলো বাচ্চার মতো কথা। আর দ্বিতীয় নম্বর কথা, তার গার্ডকে তুলে নিয়েছে। দেখুন, ওদের মধ্যে ব্যক্তিগত আকসাক্ষি চলছে না হিরো বানাবার প্ল্যান চলছে, সেটা আরও কিছুদিন গেলে ফিকে হবে। তবে আমি এতটুকু জানি, অভিষেক আর শুভেন্দু দুজনের মধ্যে একটা লবি আছে। কেন? শুভেন্দু টিএমসি দলটার জন্য যা করেছে, এটা আরও 10 জনের মধ্যে মানে অন্য কেউ, অন্যতম একজন টিএমসির জন্য অনেক কিছু করেছে। কিন্তু অভিষেক হঠাৎ করে এসে বসাতে শুভেন্দুর এখানে আস্তে আস্তে পাতা মমতা ব্যানার্জি গুরুত্ব দিচ্ছে না। এই যে একটা রাগ আকসাক্ষি, আজকে ক্ষমতা এসছে, সে রাগ মিটাচ্ছে। কিন্তু আমার মনে হয় না যে সেও একজন আইনের লোক। আর আপনি বাংলার সর্বোচ্চ পদে এখন বসেছেন শুভেন্দু অধিকারী, তার দুজনের এই আকসাক্ষিতে পাবলিক আইনকে হাতে তুলে নিয়ে এরকম বাংলা যেন না করে ওঠে, তাহলে সেটা অনেক ভয়ানক জায়গা চলে যাবে। 24 ঘন্টার মধ্যে আপনার কেন্দ্রের সাংসদ, তিনিও আক্রান্ত হলেন। আমি তো সেটাই বলছি, আইন ব্যবস্থা ধ্বংসের দিকে। বিজেপি শাসিত এলাকাগুলো অন্যান্য জায়গাতে এরকম ব্যবস্থা হয়ে আছে, আইন ব্যবস্থা নাই, মানুষের হাতে রাজ চলে গেছে, মানুষ এখন সন্ত্রাসী গুন্ডাগিরি শুরু করেছে। এটা অত্যন্ত দুঃখজনক, এটা কোনোভাবে কাম্য নয়। হ্যাঁ, আমি এটাও বলছি, অভিষেক ব্যানার্জি, কল্যাণ ব্যানার্জি, আরও যারা আছে টিএমসির, তাদেরকে যদি পুলিশ অ্যারেস্ট করে তাদের যে অন্যায়ের বিচার করে, আমি খুশি হব, কেন তারা অন্যায় করেছে, অনেক অন্যায় করেছে। কিন্তু তা বলে পাবলিক তাদের ওপরে জুলুম করবে, গায়ে হাত তুলবে, আইনকে হাতে নেবে, এটা কোনোভাবে মেনে নিতে পারি না। যে আমার দুশ্মনী করেছে বলে আমি আনন্দ করব, এটা বাংলার জন্য ক্ষতি হবে, দেশের জন্য ক্ষতি হবে। শ্রমিক ভট্টাচার্য প্রশ্ন করছে যে এটা মানে অভিষেক ও কল্যাণ ব্যানার্জির উপরে যে আক্রমণ হয়েছে, এটা আক্রমণ না, এটা জনজোয়ার, কি বলবে? জনজোয়ারকে তো রুকা দরকার। কালকে শ্রমিক ব্যানার্জির ভট্টাচার্য নাকি জনজোয়ার, তাকে একটু হালকা পাতলা দিতে সে খুশি হবে কি? হ্যাঁ, এই কি এটা কোনো কথা নয়, এটা রাজনীতির নেতাদের মুখে কথা নয়। জনগণ তাদের বক্তব্য থাকতে পারে, মুখে অনেক কিছু বলতে পারে, কিন্তু মানুষের উপরে হাত তুলতে পারে না। হাত, তার জন্য বিচার আছে, আপনি কেস করতে পারেন, আইন প্রশাসন দেখবে। আজকে তোমাদের হাতে ক্ষমতা, তো এদের দুর্নীতির ফাঁস তো তোমাদের কাছে আছে, তোমরা তুলে নিয়ে এদের বিরুদ্ধে ব্যবস্থা করতে পারো। একটা যে প্রশ্ন করছেন আপনারা, এটা একটা প্রশ্ন চিহ্ন, এটা কিন্তু বিষয় বুঝার যে এদেরকে নতুন করে হাইলাইট করার একটা প্ল্যান হতে পারে, ওটা একটা ষড়যন্ত্র হতে পারে।